এ কি করছেন? উঠুন উঠুন। আপনি বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ, পূজারী মানুষ, আর আপনি আমাকে প্রণাম করবেন? ঠাকুর, আপনাকে দেখে আমার মনে কেবল ভগবান শ্রীচৈতন্যদেবের ভাব আসছে। কেন কে জানে? শুনেছিলাম শ্রীচৈতন্যদেব পুনর্জন্ম নেবেন। আপনাদের লীলা আপনারাই জানেন। কে জানে কোন ঈশ্বর আপনি কোন রূপে আমার কাছে ধরা দিচ্ছেন। আপনাকে প্রণাম করলে আপনার কোনো দোষ হবে না, বরং আমার পুণ্য অর্জন হবে। তুলসী পাতায় ছোট বড় কোনো ভেদ নেই ঠাকুর। দিন পায়ের ধুলো দিন। জীবন্ত ঈশ্বরের পদধূলি নিয়ে পাষাণ ঈশ্বরের পুজোয় বসি। আপনার মনের আবেগ এবং যুক্তি দুই খুব জোরালো। এখন এই মুহূর্তে এর সঙ্গে লড়াই করার মতো শক্তি আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, আমি হার স্বীকার করলাম। আপনি প্রণাম করুন। জয় অন্নদা ঠাকুর। এবার আমি পুজোয় যাই ঠাকুর। এ কি, আপনি আমার জয়ধ্বনি করছেন কেন? আপনি আদ্যামায়ের জয়ধ্বনি করুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়ধ্বনি করুন। রাধাকৃষ্ণের জয়ধ্বনি করুন। ঠাকুর, আমি আপনাকেই চিনি। আমি আপনারই জয়গান গাইব। আপনি না হয় আমার মতো ভক্তদের জন্য বাকি দেবদেবীদের জয়গান করুন। এবার আমি আসি ঠাকুর। আসুন। দেখলেন তো ঠাকুর, ওনাকে দেখে কি কোনোভাবেও মনে হয় যে উনি আমার আলমারি ভেঙে 10,000 টাকা চুরি করতে পারেন? ও কথা বলো না সরোজিনী। বাইরে থেকে দেখে কি মানুষের চরিত্রের আন্দাজ করা যায়? তা অবশ্যই ঠিক, কিন্তু মানুষের মনের ভাব তার মুখে ছাপ ফেলতে বাধ্য, তা সে যত বড় অভিনেতাই হোক না কেন। স্যার, স্যার খবর শুনেছেন? কি হয়েছে অমিয়? তোমাকে ভীষণ উত্তেজিত লাগছে। উত্তেজিত হব না বলুন? ওরা কি শুরু করেছে? ওরা আমাদের শিক্ষার অধিকারটা পর্যন্ত কেড়ে নিতে চাইছে। কি হয়েছে অমিয়? প্রেসিডেন্সি কলেজে ইংরেজ অধ্যাপক মিস্টার ওটেনকে ছাত্ররা ধরে বেধড়ক মেরেছিল, জানেন তো? জানি, মানে কাগজেই পড়েছি। মিস্টার ওটেন নাকি ভারতীয় ছাত্রদের খুব অসম্মান অপমান করে কথা বলতেন। তা অমন কাণ্ড যে শিক্ষক করবেন তার উপর তো ছাত্ররা ক্ষিপ্ত হবেই, মারধর করবেই। সেই জন্য তদন্ত কমিটিও বসেছিল। তদন্ত কমিটি এখন বলছে এর জন্য নাকি ছাত্রনেতা দায়ী। ছাত্রনেতা কে? সুভাষচন্দ্র বসু। আর সেই সুভাষচন্দ্র বসুকে মিস্টার ওটেনকে মারার দায় পুরোপুরি তাকে কলেজ থেকে রাস্ট্রিকেট করে দেওয়া হলো। ওদের হিম্মতটা একবার ভাবুন। যুব সমাজের স্টুডেন্টদের মেরুদণ্ডটা ভেঙে দিতে চাইছে। এটা অন্যায় নয়? অমিয়বাবু, আপনি কি রাজনীতি করছেন? চরমপন্থী নাকি নরমপন্থী? না, মানে আসলে ঠাকুর, আমি সক্রিয় রাজনীতি তো সেভাবে কোনোদিন করিনি। আপনি কি করেছেন, কি করছেন আর কি করবেন সেটা আপনিই ভালো করে জানেন। আমার যেটা মনে হলো আমি সেটুকুই বললাম। ভালো থেকো মা। সুস্থ থেকো। সুখী হয়। কি কাণ্ড বলো দেখিনি। আগে তো এ বাড়িতে সবচেয়ে ছোট ছিল সচিন আর ছোট বউ, কিন্তু এখন এখন তো আবার তরুলতা চলে এসছে, সে তো আবার এবারে সবচেয়ে ছোট। আগে সব অনুষ্ঠানে আমরাই ওদেরকে আশীর্বাদ করতাম, কিন্তু তরুলতা তো ছোট, ও তো আর আশীর্বাদ করতে পারবে না। তা বেশ তো মা, তাহলে তরুলতা বরং শচীন ঠাকুরপোকে প্রণাম করুক না। আর সরলা তো ওর সই বান্ধবী, তাহলে বরং তরুলতা সরলাকে শুভেচ্ছা জানাক। ব্যাস তাহলেই হবে। না না, সেসবে আবার কি দরকার?
এমনিতে আমার ভীষণ লজ্জা করছে, তার উপর এসব প্রণাম সে টনাম। কি বলছিস তুই সচিন? হ্যাঁ, তুই তো তরুলতার গুরুজন নাকি? ও প্রণাম করবে আর তুই নিবি না, তা কি হয়? তরুলতা মা, এসো তো, এসো, সচিনকে প্রণাম করো। আর বড় বৌমা, থালাটা নাও তো, ধরো সচিনের সামনে। হ্যাঁ, তরুলতাকে আশীর্বাদ করবে সচিন। এসো মা, এসো, নাও প্রণাম করো। দিদি থালাটা আমাকে দাও। আচ্ছা। নিন, আমার সইকে ভালো করে আশীর্বাদ করুন, যাতে সামনের বছর ওর বিবাহ বার্ষিকীটাও আমরা এমন করে কাটাতে পারি। কি করলেন? আমার সইয়ের স্মৃতিতে সিঁদুর উপর করে দিলেন। আপনাকে তো আশীর্বাদ করতে বলা হলো। আহ সরলা, কি বলছো এসব? ও মা, আমি ভুল কি বললাম? সত্যি তো উনি আমার সইয়ের কপালে সিঁদুর উপর করে দিলেন। আমার সইয়ের স্বামী জানতে পারলে রাগ করবে না? এমনিতেই ও শ্বশুর ঘর যেন কেমন তরো, কেমন ওকে এখানে ফেলে রেখে তারা বেড়াতে চলে গেছে। তারা যদি এই কাণ্ড জানতে পারে তারা তো আরো বেশি রাগ করবে। বলি হারিয়ে যাই, কি দরকার ছিল এই ধান দুব্য সিঁদুর চন্দন এখানে সাজানোর? অন্তরের আশীর্বাদ কি যথেষ্ট ছিল না? আপনি দেখছি নতুন কথা বলছেন। সব আশীর্বাদেই এসব থাকে। সধবা মেয়ে মানুষকে তার স্বামীর সামনে আরেক সধবা আশীর্বাদ করবে, তাও বিয়ের বছর পূরণের দিনে। সেখানে এওতি মেয়ে মানুষের কপালে আরেকজন সধবা সিঁদুর দেবে না? এটাই তো স্বাভাবিক। সবেতেই আপনাদের ওই বেমো সমাজের রীতিনীতি দেখাতে আসবেন না। বড় বৌমা তো সিঁদুর পরালো না, তাতে আমি কি কিছু বললুম? যার যার বিশ্বাস তার তার কাছে। আমাদের হিন্দু মেয়ে মানুষের সিঁদুর পরানো নিয়ে আপনারাও কিচ্ছু বলবেন না। সচিন এরকম বেগ কেলে কাজ করবে তা কি করে জানবো? আহ মা, থাক না। ঠাকুরপো তো আর ইচ্ছে করে সিঁদুরটা ফেলেনি। আর সরলা, তুইও তো থালাটা একটু ভালো করে ধরতে পারতিস। মা, এটা একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। আপনি এটা নিয়ে আর কথা বাড়াবেন না। আমারও তাই মনে হয়। যা হওয়ার তা হয়ে গেছে, এই নিয়ে আর জল ঘোলার কোনো দরকার নেই। বৌঠান, এই অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হোক। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।